নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ঝটপট টিফিনের রেসিপি নিয়ে, যেটা আমরা বাচ্চাদেরও দিয়ে দিতে পারি বা সন্ধ্যেবেলা বা সকালবেলার খাবার হিসেবেও আমরা খেতে পারি। তো আজকে আমি বানিয়েছিলাম সকালবেলায় খাবো জন্য হঠাৎ করে, কারণ এখন আর আটা ময়দা মেখে ইচ্ছে করছিল না কিছু করতে। তো সেই জন্য ঝটপট করে একটা গাজর ছুলে নিয়েছি। বাড়িতে আমার গাজর ছিল শুধু সবজির মধ্যে, মানে এটাতে দেওয়ার মতন। শীতকালে হলে এখানে মটরশুঁটি বা ফুলকপি এগুলোও দিতে দেওয়া যেতে পারে। তো গাজর, আলু এবং পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সাথে লঙ্কাটাকেও গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে সেটা এমনি একটু তেলটা গরম হয়ে গেলে এই যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। মোটামুটিভাবে সেখানে লবণ এবং সাথে একটু আমার বাড়িতে ভাজা মশলা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পুরটা রেডি হয়ে গেল, তারপরে এদিকে আর একটা বাটিতে আমি আটা এবং সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। আটার পরিমাণটাই বেশি নিয়ে একটু লবণ দিয়ে এবং এখানে ডিম ফেটিয়ে দিয়েছি। কারণ তোমরা চাইলে পরে এখানে ডিম সিদ্ধ করে আগে থেকে সেটাও এর মধ্যে গ্রেট করে দিতে পারো, তাহলে আর আলাদাভাবে এখানে ডিম দেওয়ার দরকার হয় না। কিন্তু আমার যেহেতু আজকে খুব তাড়া ছিল, তো সেই জন্য আমি আর ডিমটা সেদ্ধ করার সময় পাইনি, তো সেই জন্য এখানে ফেটিয়ে দিয়েছি। এবারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, যেমনি আমরা গোলা রুটির একটা ব্যাটার তৈরি করি সেরকমই মতনই ব্যাটারটা তৈরি করেছি, শুধু চিনি দেওয়া হয়নি। তো দিয়ে নিয়ে এবার এখানে ফ্রাইং প্যানটা আমি গরম করে নিয়েছি। গরম করে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে যেমনিভাবে গোলা রুটি আমরা দেই, তাওয়াতে ছড়িয়ে দিই, সেইভাবে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। একটা পাশ পুরোপুরি ভাজা হয়ে গেলে ফোল্ড করে দিয়েছি, মোগলাইয়ের মতন চার ফোল্ড করে দিয়েছি। দিয়ে এরপর আরেকটু তেল দিয়ে দিলাম, যাতে ভালো মতনভাবে ভাজা হয়ে যায়, এবং খুন্তি দিয়ে মানে ওপরটা থেকে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি, যাতে ভেতরটাও পুরোপুরি ভাজা হয়ে যায়, আবার বেরিয়েও না যায় পুরটা। তো এর মধ্যে চাইলে তোমরা বাদামও ইউজ করতে পারো, মানে আরও মুখরোচক করার জন্য। এটা যেহেতু ঝটপটভাবে হবে, একটু ধনেপাতাও আমি দিয়েছি এখানে, আমার কাছে ধনেপাতাটাও একটু অ্যাভেলেবেল ছিল আজকে, সেই জন্য। তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো সবজি হিসাবে। তো মোটামুটিভাবে হয়ে গেছে ভাজা। দুই পিঠ সুন্দরভাবে ভেজে নিয়েছি, ভেজে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর সস দিয়ে এটা খেতে মানে দারুণ লাগে, অসাধারণ। তো আজকের তো ব্রেকফাস্ট আমার খুব ভালো হলো। সবাই বানিয়ে খাবে, কেমন হলো জানাবে। আশা করি সবাই খুব ভালো লাগবে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ব্লগে। টাটা।